আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম প্রদর্শন করলেন, দেখলেন মহিলা আর মহিলা। তখন আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করালেন। ঈদের সালাত আদায় করার পর আল্লাহ রাসূল বললেন, মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মাশারান নিসা, মহিলাদেরকে বলেন তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, বেশি করে দান করো। কেন? আমি দেখলাম যে জাহান্নামের ভিতরে বেশি সংখ্যা মহিলাদের, মহিলাদের পাপ বেশি হয়। কি সেই দুটা পাপ? আল্লাহ রসুল একজন মহিলা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, যে মহিলারাই যে বেশি জাহান্নামে যাবে তার কারণ তো আছে। তখন আল্লাহ রসুল বললেন, ওয়া তাকফুরুনাল লা'না ওয়া তাকফুরুনাল আশিরা, তারা লানাত করে বেশি বেশি করে, আর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর শুকরিয়া আদায় করে না। যা দেয় স্বামী, যা রোজগার করে এত সন্তুষ্ট না, যা খাওয়ার নিয়ে আসে, যা পরার জন্য পোশাক নিয়ে আসে এত সন্তুষ্ট না। এই জন্য মহিলারা বেশি জাহান্নামে যাবে। এই জন্য মা বোনেরা, আল্লাহ রসুল বলেছেন মহিলাদেরকে উদ্দেশ্য করে যে মা বোনেরা যেন বেশি বেশি করে দান করে। আরও আমার অনুরোধ, যেন আপনারা মাদ্রাসার জন্য 500, 1000, কেউ চাঁদি, কেউ সোনা যদি পারেন তাহলে আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। আর আপনাদের অনুরোধ করে বলছি, আমাদের প্রধান বক্তা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, তিনি চলে এসেছেন। আপনার তাড়াতাড়ি করে দানগুলো দিয়ে দেন, প্রধান বক্তা চলে আসবে। যাই হোক, আপনারা দানটা বন্ধ রাখেন না। এটা হচ্ছে উন্নতি গল্পের জালসা, দিতেই থাকেন, শেষ পর্যন্ত দিবেন। এবার দেখেন, আল্লাহ রসুল বলেছেন যে মুমিন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার সন্তান, তার আব্বা, তার পিতা, তার যতগুলো আত্মীয়তা আছে, ওয়ান নাসি আজমাইন, যতগুলো তার আত্মীয়তার বন্ধন আছে, সবার চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। একটা হাদিস, বুখারীর হাদিস, 6633 নম্বর হাদিস। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর আর সাহাবীরা সকলেই বসে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বলছেন, আল্লাহর নবী, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। তো আল্লাহ রসুলকে বলছেন, আমার জান থেকে নয়, আমি ভালোবাসি কিন্তু আমার জান থেকে নয়। তখন আল্লাহ নবী বললেন যে উমর, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ রসুলকে তার নিজের জানের চাইতে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? হযরতে উমর আল্লাহ রসুলকে বলছেন, আমি আপনাকে ভালোবাসি কিন্তু জান থেকে নয়। তো নবীজি বলছেন, না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জান থাকতে, তোমার নিজের আত্মার চাইতে আমাকে বেশি না ভালোবাসবে, ঈমানদার হতে পারবে না। আপনি কত বড় ঈমানদার যে আপনি রসুলের সুন্নাত, এটা দাড়ি, আমার সম্মুখে যতজন বসে আছেন রসুলের সুন্নাত এই দাড়িটাকে জবাই করছেন, কেটে দিচ্ছেন। রসুলের সুন্নাত এটাকে জবাই করায়, এটা আপনি মুসলমান নিজেকে দাবি করছেন। সেলুনে গেলেন, দাড়িটাকে কেটে রসুলের সুন্নাতটাকে নিচে ফেলে দিলেন, আর সারাদিন নাপিত তখন পা দিয়ে খচে, তারপরে ঝাড়ু দেওয়ার পর ড্রেনে পচা জায়গায়, নোংরা জায়গায় ফেলে দিল। আর সেই নোংরা ড্রেনে পচা জায়গাতে, সেখানে মুসলিম হোক আর অমুসলিম হোক, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ পেশাব করছে। তুমি কেমন রসুলের উম্মত?
তুমি কতটা নবীজিকে বেশি ভালোবাসো, তুমি কতটা ঈমানদার যে রসুলের সুন্নাত দাড়িটাকে জবাই করে ড্রেনে ফেলে অন্যকে পেশাব করতে বাধ্য করালে এটা তুমি কত বড় রসুলের সুন্নাতকে জবাই করলে তুমি খবর রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবান সুন্নাতি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে, যে আমার সুন্নাতকে ছেড়ে দিবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়।